সল্লি আলা রসুলিল কারিম আম্মা বাদ। সম্মানিত শ্রবণকারী, যে আজকে আমরা অনেকে জানি আজকে 31st নাইট। তো এই বিষয়ে দু একটি কথা, যে আমরা অনেকেই জানি 31st নাইট এটা মানে হারাম, নিষিদ্ধ, এটা পালন করা যায় না। তবে আপনি চাইলে এটা পালন করতে পারেন কিছু অভিনব পদ্ধতিতে। যেমন যদি আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে অথবা আপনার কোনো বৃদ্ধা মা অথবা বৃদ্ধ বাবা থাকে, ঠিক আছে? তাহলে আপনি আপনার বাড়িতেই যে আতশবাজিগুলা, তারপরে বিভিন্ন যেই উৎসবগুলা করেন, আপনার বাড়িতেই করতে পারেন। মানে এখন অবস্থাটা হয়ে গেছে এরকম, মানে মানুষ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মানে উঠে পড়ে লেগেছে। গত বছর আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন, অনেক নিউজে এরকম এসেছিল যে এই আতশবাজির শব্দে শিশু বাচ্চা মারা গেছে, আতশবাজির শব্দে বৃদ্ধা মারা গিয়েছে। এইরকম অনেক নিউজ আমরা গত বছর দেখেছি। কিন্তু আমরা তারপরেও আমরা কি করব, এই বছরও অনেকেই এই আতশবাজি আরও বিভিন্ন নাচ গান উৎসব বক্স বাজানো এরকম বিভিন্ন কাজে অনেকেই আজকে মানে এখন লিপ্ত থাকে। সম্মানিত শ্রবণকারী, তো দেখেন, এটা প্রথমত হচ্ছে মুসলিমদের কোনো 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, এটা মুসলিমদের কোনো কালচার না। এটা হচ্ছে ইহুদিদের একটা কালচার, এটা বিধর্মীদের একটা কালচার। তো হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি মানে দুনিয়াতে যার অনুসরণ করবে কিয়ামতের দিন অথবা সে মৃত্যুর পরে তার সাথে থাকবে। তো এখন আপনি যদি দুনিয়াতে যদি ইহুদিদের অনুসরণ করে যদি এই 31st নাইট পালন করেন, যদি আপনি দুনিয়াতে ইহুদিদের অনুসরণ করলেন, 31st নাইট পালন করলেন, বক্স বাজালেন, বাজি ফুটালেন, আতশবাজি ফুটিয়ে পরিবেশ নষ্ট করলেন, এগুলো যদি ইহুদিদের কালচার, ইহুদিদের অনুসরণ করলেন, তাহলে অবশ্যই আপনাকে মৃত্যুর পর ইহুদিদের সাথে থাকতে হবে। আর আপনারা জানেন, এটা সবাই জানে যে ইহুদি যারা রয়েছে, বিধর্মী যারা রয়েছে, তারা জাহান্নামী। তার মানে আপনারও তাহলে ওই জাহান্নামে তাদের সাথে থাকতে হবে। অতএব এই সমস্ত কাজগুলো না করে এগুলো থেকে বিরত থাকুন না। এই একটা দিন আপনি যেই টাকাটা এই বক্স বাজিয়ে আতশবাজি ফুটিয়ে আপনি যে টাকাটা অপচয় করবেন, এখন যেই পরিমাণ মানে শীত, মানে বাংলাদেশে অনেক শীত, অন্যান্য বছরের তুলনায় এবার একটু ঠান্ডাটা একটু বেশি। তো আপনারা চাইলে এই সময় কী করতে পারেন, এই টাকাটা দিয়ে, যেই টাকা দিয়ে আপনি বক্স ভাড়া করে আনছেন, যেই টাকা দিয়ে আপনি আতশবাজি ফুটাচ্ছেন, দেখবেন রাস্তাঘাটে অনেক অসহায় রয়েছে, যারা কি করতে পারে না, এই শীতের ভিতরে তার নিজের কোনো পোশাক নেই, ঠিকমতো চলতে পারে না। তাদেরকে আপনি যদি ওই টাকা দিয়ে যদি আপনি একটা কম্বল উপহার দেন কিংবা একটা শীতের পোশাক উপহার দেন, লোকটা খুশি হবে, আপনার জন্য দোয়াও করবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এবং যেটা বললাম, যদি আপনি পারেন আপনি এইভাবে 31st নাইট পালন করেন। আমি যে শুরুতে বললাম যে যদি আপনার বৃদ্ধ পিতামাতা থাকে, আপনার ছোট বাচ্চা থাকে, তাহলে সেইখানে যেয়ে আপনি কি করবেন, আতশবাজি ফুটাবেন। এটা কি আমি এমনি এমনি বললাম? কষ্টে বললাম। যদি আপনার নিজের সন্তানের কোনো ক্ষতি হতো তাহলে হয়তো আপনি একটু চিন্তা করতেন। গত বছর যে ঘটনাগুলো ঘটেছে, আবার বিভিন্ন জায়গায় দেখা গেছে এই আতশবাজির জন্য আগুন লেগে গিয়েছে, বিভিন্ন এই আতশবাজির যে আগুন রয়েছে সেই আগুন বিভিন্ন এই খেরের যে পাল্লা রয়েছে, খেরের যে আঠি রয়েছে সেখানে লেগে গিয়েছে। তাই আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রেখে ভালো যে কাজগুলো রয়েছে সেগুলো করার তৌফিক দান করুক। আমিন।